حميد আসলে আমরা পড়ি সকলে মহব্বতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া আইয়ুহাল মুমিনুন সাল্লু আলাল হাবিবে ওয়াত তাযিমে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া তেরে পাজি তেরে পাজির কারখানা এ দুনিয়া মিছে দোকান মুমিনের জেলখানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী নূরের নবী মাটির নবী না বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না ওই নবীকে নিজের মতো বলেন না 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 তোমায় ভুলতে পারি না বলেন না 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 তোমায় বলেন না 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 তোমায় আমার নবী যাই মেরাজে আর কেহ যাই নাই নাকি গেছে কোন নবী গেছে কোন রাসূল গেছে কোন ফেরেশতা গেছে সুবহানাল্লাহ কোন আমার নবী যাই মেরাজে আর কেহ যাই নাই আল্লাহর সাথে 27 বছর কথা বললেন ভাই পাশাপাশি বসলেন দুজন প্রেমের নিশানা পাশাপাশি বসলেন দুজন প্রেমের নিশানা বলেন না 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 তোমায় বলেন না 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 তোমায় বলেন না 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 তোমায় সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া শ্রী মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে কোরআন হাদিসের মাহফিলে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করলেন এজন্য আপনারা খুশি না গাজা এই মুহূর্তে আমার সোনার বাংলায়
কত মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাঁদতেছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় আজকে যখন প্রবেশ করলাম, আসরের আজানে কিছুক্ষণ পূর্বে শুনতে পেলাম এই পাশে মাইকে অ্যানাউন্স হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ একটা বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আচ্ছা বলুন তো, উনি কি শত চেষ্টা করে আজকের মাহফিল আসতে পারবে? কি বলেন, আসতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি থাকেন একটু উচ্চ আওয়াজ দিতে হবে। আশেপাশে যারা রাস্তাঘাটে দোকানপাটে দাঁড়িয়ে আছে ওনাদেরকে জানাইতে হবে যে আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা কোরআন হাদিসের মাহফিলে একত্রিত হয়েছি, আপনারাও আসেন। যদি খুশি থাকেন একটু চাঁদ করতে হবে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম জানাই কুল কায়নাতের নবী, আমার নবী, আপনার নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, সকল নবীদের নবী, সকল ফেরেশতাদের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমারও নবী। সুবহানাল্লাহ। সেই দরদি নবীর নূরানি রওজা মুবারকে লাখো কোটি দুরূদ ও সালাম জানাই। সালামত কদম করছি, আরজ করছি আমার কেবলাজান হুজুরের পবিত্র কদমে, ভাইজানদের পবিত্র কদমে, সন্তানদের পবিত্র কদমে। সালাম জানা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব, এবং আমার পূর্বে আলোচনা করেছেন বিশ্ব জাতীয় মসজিদ দরবার শরীফের অন্যতম আলেম, বনানী দরবার শরীফের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা মুহসিন আলী সাহেব, এবং আরো আলোচনা করেছেন আপনাদের স্থানীয় অনেক আলেম ওলামা, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ববর্গ, এবং দূর দূরান্ত থেকে আগত জাকেরান, আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরাল আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো লাগতেছিল, আলেম ওলামা বয়ান করতেছিলেন। প্রথমে হুজুর মিরাজের আলোচনা করলেন, এরপরে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তিনিও আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন বৃত্তান্ত আলোচনা করলেন, এবং আরেকজন ব্যক্তিও তিনি, হুজুরের নাম আমার জানা নাই, অনেক ভালো লাগতেছিল যে আমার প্রিয় নবীজির নূরের আলোচনা করতেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই দিন ফেসবুকে দেখতেছিলাম যে আল্লাহর একটা বান্দা, সেও নাকি মুসলিম, শবে মেরাজ যেদিন আমাদের বাংলাদেশে উদযাপিত হলো, ওই দিন রাত্রে সে তার ফেসবুক আইডিতে পোস্ট করেছে আজকে বিশ্ব কি দিবস গুলো লিখছে আমার খেয়াল রাখতেছে না, যে আজকে বিশ্ব পরকীয়া দিবস। এবং পরে লিখেছে তার নাম হচ্ছে ইমরান মাসি, যদি আল্লাহ আইন বাংলাদেশে যদি চালু থাকতো, এই নাস্তিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা করার আইন পাস হয়ে যেত, এই বাংলাদেশে ওরা বসবাস করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন আমি ভয় পাই না আমার উম্মত কবিরা গুনাহ করবে, আমি ভয় পাই না আমার উম্মত সগীরা গুনাহ করবে, আমি ভয় পাই না আমার উম্মত জাহান্নামে চলে যাবে, তবে আমি ভয় পাই আমার উম্মত আমাকে নিয়ে বাজে কথা বলবে। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে গভীরভাবে খেয়াল করে। আমার প্রিয় নবীজির মিরাজের আলোচনা ওলামায়ে কেরাম যখন করতেছিলেন, ভালো লাগতেছিল। এই মিরাজটাকে নিয়েও অনেকের অনেক অভিমত। কে বলে আল্লাহ রাসূল মিরাজে যায় নাই, এটা মিথ্যা কথা। আরেকজন বলতেছে আল্লাহ রাসূল মিরাজে গেছে
তবে স্বপ্ন যোগে। আরেকদল বলতেছে আল্লাহ রাসূল মিরাজে গেছে সশরীরে, তবে আল্লাহকে দেখে নাই। আল্লাহ রাসূলকে মানতেছে কিন্তু পরিপূর্ণ না। আমি একটা কথা আমি বারবার বলি, আপনারা হয়তো আমার থেকে কথা অনেক শুনেছেন, কেননা আপনাদের এলাকায় আমি প্রায় ৫-৭ বছর ধরে আমি আসতেছি বাপ্পি ভাইয়ের বাড়িতে, অনেক ভাইয়ের বাড়িতে, কথা বলেন ঠিক কিনা? অনেকে আমাকে চেনে। অনেকে হয়তো বলবেন যে শাহিউদ্দিন মণিপুরি ভালো ওয়াজ করে, খুব সুন্দর আলোচনা করে, কিন্তু তার সামনের দুইটা দাঁত বিড়ালের দাঁতের মতো। আচ্ছা, এটা কি আমার প্রশংসা হইল? কি বলে প্রশংসা হইল? মানলে মানার মতো মানে। তদ্রূপ আল্লাহ রাসূলকে যদি আপনাকে মানতে হয়, তাহলে আপনাকে মানার মতো মানতে হবে, কথা বলেন ঠিক কি? এই যুগে বর্তমানে দরকার ছিল একজন ওমরের, কথা বলেন ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমন, কথা বলেন ঠিক কিনা? এই যুগে এখন একজন ওমরের দরকার, যে প্রিয় নবীজির সম্পর্কে একটু কিঞ্চিত পরিমাণ বেয়াদবিমূলক কথা বললে কি বিচার করতে হয়, সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছ থেকে শিখতে হবে, কথা বলেন ঠিক কি? সম্মানিত ভাইরা, এখন এই মিরাজের ব্যাপারে আমার আত্মতৃপ্তি কি বলে, এটা আপনাদেরকে যদি শোনা যায় আপনাদের কি কষ্ট হবে? কি বলেন, কষ্ট হবে? আমার পীর কেবলা জান তিনার নসিহতে লিখেছেন, আমার পীর কেবলা জান বিশ্বওয়ালি খাজা বাবা ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি ভাষ্য হলো যে আল্লাহর রাসূল রজবের ২৭ তারিখে মিরাজ এই সফর করেছিলেন। আল্লাহর রাসূলের সফরটা সশরীরে ছিল এবং আল্লাহর রাসূল আল্লাহকে দেখেছিলেন এবং কথাও বলেছিলেন। এখন দেখি আমার পীর বলছে তো এখন হাদিসের সাথে মিল আছে কিনা, কোরআনের সাথে মিল আছে কিনা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন খুলে দেখতে পাই সূরা আন-নাজমের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, আলেম ওলামা আমার পাশে বসে আছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকালা ক্বাবা কাউসাইনি আও আদলা। আল্লাহ পাক ফরমান, অতঃপর আমার হাবিব আমার নিকটবর্তী হলেন, এতটাই নিকটবর্তী যে আমার আর আমার হাবিবের মধ্যে একটা ধনুক পরিমাণ ব্যবধান ছিল। মিরাজ থেকে আল্লাহর হাবিব ফিরে এলেন, সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, গত রজনীতে আপনি নাকি আপনার আল্লাহর সাথে দেখা করেছেন, কথা বলেছেন। নবী আমার বললেন, হাদিসে পাকের মধ্যে দেখা যায়, রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরতি। নবীজি বলতেছেন, আমি আমার রবকে দেখেছি উত্তম সূরতে। একটু আওয়াজ শুনে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, অপর এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, আতালি রাব্বি আল-লাইলাতু ফি আহসানি সূরতি। গত রজনীতে আমার আল্লাহ তাআলা আমাকে দেখা দিয়েছেন উত্তম সূরতে। সুবহানাল্লাহ। কি নামে ডাকি বলো এই গোলামে, প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি, বলেন কি নামে ডাকি বলো এই গোলামে, বলেন কি নামে ডাকি এই গোলামে, প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি প্রিয় হাবিব আমার। আল্লাহ তোমায় ডাকি আছে কত যে নাম ধরিয়া, কথা বলে ঠিক কেমন প্রেম দেখেন কোরআনের প্রত্যেকটা জায়গায় জায়গায়। আল্লাহ ইব্রাহিমকে ডেকেছেন নাম ধরে, ঈসাকে ডেকেছেন নাম ধরে, মুসাকে ডেকেছেন নাম ধরে, হারুনকে ডেকেছেন নাম ধরে, আদমকে ডেকেছেন নাম ধরে। আর আমার নবী জাত দেওয়ার সময় আল্লাহ
আল্লাহ তাআলা প্রতি আদব নিয়ে ডেকেছেন। ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ বলি দেন। সুবহানাল্লাহ বলে কি লস হয়? না, একবার সুবহানাল্লাহ কি বলে কি হয় আপনাদের কি বলবো? বলেন, কি প্রশ্ন হবে? হ্যাঁ, একবার সুবহানাল্লাহ বললে হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, ওই একবার সুবহানাল্লাহ বলার কারণে আকাশ এবং জমিনের মধ্যে যে খালি জায়গাটুকু থাকে আল্লাহ পাক তার আমলনামায় সব দ্বারা ভরপুর করে। আল্লাহ কোথাও লিখেছেন ইয়াসিন, আছে না নাই? আছে। তাহা, আছে না নাই? কত সুন্দর করে লিখেছেন। একটু কম্বল মুড়িতে ঘুমায় আছে, আল্লাহর হাবিব একটু কম্বল মুড়িতে ঘুমাইছে, ডাক দিতেছে, হে কম্বল মুড়িতে ঘুমানো আল্লাহ, সুবহানাল্লাহ, হে কম্বল মুড়িতে ঘুমানো আল্লাহ, ওঠেন না আপনি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমায় ডাকিয়াছেন কত যে নাম ধরিয়া, আমি নবী ডাকি তোমায় কি নাম বলিয়া, তাই গোলামের নত শির, তাই গোলামের নত শির, তব কদমে রাখি প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি প্রিয় হাবিব আমার, প্রিয় নামে ডাকে তোমায় আল্লাহ তাআলা বলেন, প্রিয় নামে ডাকে তোমায় আল্লাহ তাআলা, প্রিয় হাবিব আমার, কামলিওয়ালা প্রিয় হাবিব আমার। প্রিয় ভাইরা আমার, আজকে মোহাম্মদ রাসূল আল্লাহর রাসূলের আশিকেরা আলেম ওলামাদের কাছে জানতে চায় যে রজবের মাসে কোন নামাজ হচ্ছে কিনা, নামাজ পড়তে চাই আমি। অনেক লেবাসদারি মোল্লা আছে, তারা বলে কোন নামাজ নেই, নামাজ পড়া না, আছে না নাই? কোন নামাজ নেই, কোন নামাজ পড়া না, কিসের নামাজ? রজব মাস কোন নামাজ আছে? কিন্তু আল্লাহ রাসূল এই রজবের রাত্রে কয় জায়গায় নামাজ পড়েছেন এটা আপনাদেরকে দেখাই দিকে আপনারা বেজার হবে? কি বলেন, জানার দরকার আছে না নাই? কোরআন হাদিসের মাহফিল আমরা আসছি জানার জন্য, বোঝার জন্য, কথা বলেন ঠিক কি? সুনানুল নাসাই শরীফে এই এলাকায় যদি কোন ব্যক্তির ঘরে হাদিস এই কিতাবখানা যদি থেকে থাকে এখনই খুলে দেখেন, কোন বাকি যুক্তির কারবার নাই। সুনানুল নাসাই শরীফে 450 নম্বর হাদিস, কয় নম্বর হাদিস? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে আমার সামনে এমন একটি জন্তু আনা হলো, যেই জন্তুটা দেখতে গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট। বুঝতেছেন আমার কথা? আমি একটু দেখে দেখে আপনাদেরকে বলে একবারে যাতে ভুল না হয় এমন ভাবে আপনি আমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমিন বলেন, আমিন বলেন। যেমন একটা জন্তু আমার সামনে আনা হলো এবং আনার পরে এইটা গতি এতটাই বিস্তার ছিল, আল্লাহ রাসূল বলতেছেন যে যার কদম পড়তো দৃষ্টি সীমানার শেষ প্রান্তে। একটা কদম পড়তো, একটা কদম যে জন্তুটা আপনার দৃষ্টি কত দূর যায়? আকাশে মেঘ দেখেননি? মেঘ দেখেন? মেঘটা কত কিলোমিটার উপরে আপনারা জানেন? প্রায় আপনার 5-7 কিলোমিটার, 5 কিলোমিটার হবে, 3-4 কিলোমিটার উপরে আপনার মেঘটা থাকে। হ্যাঁ, অনেক উপরে, আরো উপরে থাকে। আপনার এখানে আল্লাহ রাসূল বুঝিয়েছেন যে চাপ একটা কদম পড়তো দৃষ্টি সীমানার শেষ প্রান্তে। এরপরে আমি রওনা করলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার সঙ্গে ছিল। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি এখানে নামেন, নেমে 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি কোথায় নামাজ আদায় করেছিলেন জানেন ইয়া রাসূলুল্লাহ? তখন বলতেছে, এটা কোন জায়গা? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো
এই জায়গাটার নাম হলো তায়েবা, অর্থাৎ ইয়াসরিব, যেখানে বর্তমান মদিনা শহরটা যেখানে, ওইখানে আল্লাহ রাসূলের বিরাট মুরাদ নামলো এবং আল্লাহ রাসূল নামাজ পড়লেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটুকুর নাম তায়েবা, এই এলাকার নাম ছিল ইয়াসরিব। আপনি নবীর কদম লাগছে, কদম লাগার সঙ্গে সঙ্গে মদিনাতুন নবী, নবীর শহর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ কিছুদিন পরে আপনি এখানে মক্কা থেকে হিজরত করে এখানে আসবেন। এরপরে নবীর মুরাদ আবার চলে গেল। এবার আরেকটা স্থানে নামার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়েন। আল্লাহ রাসূল নামাজ পড়লেন 2 রাকাত। বলতেছেন আপনি কোথায় নামাজ পড়লেন জানেন? এই জায়গাটা হলো সেই জায়গা যেখানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেছিলেন। এটা হলো তুরে সারা। এই পতাকার উপরে উঠে আল্লাহ তাআলা হযরত মুসার সাথে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে নবীর মুরাদ আবার চলে গেল হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, সেখানে থামার পরে নবী 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে বাইতুল মুকাদ্দাসে যে সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে একটা বলল বাবা 8 রাকাত নামাজ, 6 রাকাত। আর যারা বলতেছে নামাজ নাই, তাদের কথা কি আপনারা মানবেন নাকি আল্লাহ রাসূলের হাদিস মানবেন? এটা সোনার নাসাই শরীফের হাদিস। এই পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুফতি এই হাদিসের উপরে কোন মিথ্যা আরোপ করার মতো শক্তি নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করে সকলে পড়ি আমিন। এবার আমার গভীরভাবে কথা করি, খেয়াল করেন। মেরাজের আলোচনা উলামায়ে কিরাম করেছেন, আমি গতবার আপনাদেরকে শুনিয়েছি। এবছর আপনাদেরকে আমি শোনাইতে চাই আমার পীর কেবলা জান হুজুরের কিছু বাণী। আজকে অনেকে আছে আমার পীর কেবলা জানকে না চিনে না জেনে আন্দাজে ফতোয়া দিয়ে দেয়, ওই ভণ্ডর দরবারে যাও না। যদি প্রশ্ন করি আটকুশি কি, বলে এটা একটা ভণ্ড দরবার। আপনি কি আটকুশিতে গেছেন কখনো? বলে না আমি যাই নাই। সম্মানিত ভাই, আপনাকে বিনয়ের সাথে আমি বলতে চাই, না জেনে না শুনে একজন আল্লাহর প্রিয় বান্দার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে আপনি গুনাহগার হবেন না। আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি আটকুশি দরবার শরীফে যান। আটকুশি কি শিক্ষা দিয়েছেন, তিনার কথাগুলো আপনি পড়েন, বুঝেন, অ্যানালাইজ করেন, তখনই আপনি বুঝতে পারবেন আটকুশির কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমার পীর কেবলা জান কেমন নবী ছিলেন? মুরিদ সন্তানকে যখন বিদায় দিয়ে দিতেন, বিদায় মুহূর্তে আমার পীর কেবলা জান মুরিদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করতেন, বাণী দিতেন, উপদেশ নসিহত দিতেন। আমার পীর কেবলা জান বলতেন, বাবা আপনারা বাড়িতে চলে যাবেন। বাড়িতে যাওয়ার পরে বাবা আপনাদের সহকর্মী, আপনাদের স্ত্রী যারা, তাদের মনে কখনো কষ্ট দিবেন না। তার কারণ হলো বাবা এই মহিলাটা আপনার বাড়িতে থাকতেছে, কোনোবার সময় আপনার বাড়িতে চাকরের মতো কাজ করে, কোনোবার সময় আপনার রান্না করতেছে, সে রাঁধুনি হইতেছে, কোনোবার সময় আপনার বাড়ির মেথরের দায়িত্ব পালন করতেছে। পরে কি করে না? আজকে তো সমানে স্ত্রীকে পিটায়। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, তবে অনেক জায়গায় দেখি। এই গত কয়েকদিন আগে ফেসবুকে দেখতেছিলাম যে একটা গর্ভবতী মহিলা, তার কন্যা সন্তান হয়েছে। কি সন্তান? কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান হওয়ার কারণে তার শ্বশুরবাড়ির লোকজন তারা এমন পিটান পিটাইছে, মেডিকেলে নেওয়ার পরে এই মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আচ্ছা, এই কন্যা সন্তানটা কাকে দিল? এটা কি সে আছে নাকি আল্লাহ দিছে? আমি বলেন, গত রবিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা কন্যা সন্তান দান করেছে, আলহামদুলিল্লাহ। আমি এতটা খুশি হয়েছি, আমি বলে প্রকাশ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যারে খুশি করতে চায়, ভালো করে বুঝেন,
খুশি করতে চায় তার কন্যা সন্তান দেয়, আর আল্লাহ যার প্রতি খুশি হয়, আল্লাহ যার খুশি করতে চায় তার পুরুষ সন্তান দেয়, আর যার প্রতি খুশি হয় তার কন্যা সন্তান দেয়। আল্লাহ রাসূল বলেন যে একটা মহিলা তোমার জন্য যে কত কল্যাণকর, এটা যদি তুমি বুঝতে চাও আগে তাকায় দেখো তার প্রথম সন্তানটা কি, দেখো তার প্রথম সন্তান কন্যা আছে কি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যার একটা সন্তান, যার একটা কন্যা সন্তান দুনিয়াতে আসে আপনাকে পরিপূর্ণভাবে লালন পালন করে সব কর্তব্য করতে পারছে, ওই লোকটা জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আমি তার একটা জান্নাত দিয়ে দিব, যার দুইটা, তার আমি দুইটা জান্নাত দিব, আর যার হইতেছে তিনটা, তার আর আমার মধ্যে এরকম পাশাপাশি কামরা থাকবে। আল্লাহ রাসূলের মেয়ে সন্তান ছিল বেশি নাকি ছেলে সন্তান? ছেলে কি ছিল একটাও? কখন আল্লাহ দরবারে বসে আল্লাহ রাসূল বলছেন তোমরা কোন কন্যাদের মনে কষ্ট দিও না, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সমস্ত কন্যাদের বাবা। দেখেন আমার কি কেমন জানি শিক্ষাটাই তার মসজিদে দিয়ে পড়াতেন, বাবা আপনি বেগমের সাথে আপনার স্ত্রীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, মনে কষ্ট দিবেন না, বাবা সে আপনার সংসারের কত দায়িত্ব পালন করতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। আল্লাহর রাসূলের কাছে তিনটা জিনিস ছিল। এক নম্বরে আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন, ভালোবাসতেন নামাজ। কি ভালোবাসতেন? নামাজ। দুই নম্বরে ভালোবাসতেন সুগন্ধি, আর তিন নম্বরে নবী ভালোবাসতেন তিনার স্ত্রীদেরকে। আমার পীর কেবলাজান হুজুর বলেন আমার রাসূলের মতো আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। একটা হলো নামাজ, আর একটা হলো সুগন্ধি, আর একটা হলো আমার জিকিরা। দরবার শরীফে যারা গেছেন দেখবেন নামাজ হয় না, কি আপনাদের কি কষ্ট হয়? কি বলেন কষ্ট হয়? আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। আল্লাহর হাবিব তিনার স্ত্রীদেরকে, আমাদের আম্মাজানদেরকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন, একটু গভীরভাবে খেয়াল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে যখন খেতে বসলাম, আমি একটা হাড্ডি নিয়েছি, হাড্ডি থেকে গোশত আমি খেয়েছি। গোশত খাওয়ার পরে হাড্ডির মধ্যে কিছু গোশত অবশিষ্ট আছে, এটা আমি খাবো বা ফেলে দিব, এই জন্য আমি একটা পাত্রের উপরে যখন রাখতাম, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, যখন আমি পাত্রে রাখতাম আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব ওই হাড্ডিটা নিয়ে আমি যে জায়গায় আমি খেয়েছি, আল্লাহ রাসূল ওই জায়গার মধ্যে মুখ লাগা লাগা চুষে চুষে খেতে। নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। আল্লাহ নবীজিকে না দেখায়া কবরতে নিও না, বলেন নবীজিকে না দেখায়া, বলেন নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, আল্লাহ নসিব করো ওই মদিনা। নবীজিকে না দেখায়া কবরতে নিও না, আল্লাহ নবীজিকে না দেখায়া কবরতে। আমার আম্মা জান আয়েশা বলেন এখন একটা দিন রাতে আল্লাহর হাবিব আমাকে নিয়ে রাত দিয়ে বলতেছেন আয়েশা রে, আকাশে কত সুন্দর চাঁদ হয়েছে, চাঁদ উঠেছে কত সুন্দর, চলো 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 আমরা একটু বাহিরে দিয়ে হেঁটে আসি। আল্লাহ রাসূল মরুভূমির এলাকায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন বের হলেন,
নবীজি ডাক দিয়ে বলতেছেন আয়েশা রে, ওই দেখো দূরে একটা টিলা দেখা যায়, ওই টিলার দিকে চলো আমরা একটু দৌড়িয়ে যাই, দেখা যাক কে আগে দৌড়ায় যাইতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল আর আমার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমি একটা দৌড় দিয়ে চলে গেলাম, নবীজি আমার পিছনে পিছনে আসলেন। আয়েশা বলেন, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আপনি কিন্তু আমার সাথে দৌড়াতে পারেন নাই। সুবহানাল্লাহ। এবার কিছু বছর যাওয়ার পরে যখন আম্মা জান আয়েশা বৃদ্ধ হয়ে গেলেন, নবীজি ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, চলো একটু বাইরে দিয়ে হাঁটাচলা করে আসি। তখন নবী আমার কি করলেন, আয়েশাকে বলতেছেন, আয়েশা চলো আজকে একটু দৌড়ায়, দেখা যাক কি ওই টিলার কাছে আগে যাইতে পারে। নবী আমার একটা দৌড় দিয়ে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে হাঁপাইতে নবীর পিছনে পিছনে যখন আসলেন, আসার পরে মনটা বেজার। তখন নবী আমার বলতেছেন, আয়েশা রে, ওই সেই দিনের প্রতিশোধ আজকে তোমার থেকে আমি নিলাম। একটু আওয়াজ করে বলা যাবে কেমন বিনোদন দিয়েছেন আমার নবী তিনার স্ত্রীদেরকে, কেমন ভালোবাসতেছেন দেখেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের বাড়িতে সবসময় ভালো খাবার দাবারের আয়োজন হতো না, যদিও মাঝে মধ্যে কোনো সময় যদি কোনো বকরি জবাই হতো, আমরা লক্ষ্য করতাম আল্লাহ রাসূল একটা বকরিকে জবাই করে এই গোশতগুলা প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিলিয়ে দিয়ে এরপরে কয়েকটা টুকরার মধ্যে আল্লাহ রাসূল এই গোশত নিয়ে আরবের বাজারে বের হয়ে যেতেন, যে আমার খাদিজা কোন বান্ধবীরা আছে বাড়িতে, জীবিত আছে তাদের বাড়িতে আমার নবী এই গোশতগুলো দিয়ে আসতেন। নবীজি বলতেন, তারা যদি একটু গোশত খায় আমার খাদিজা খুশি হবে। সুবহানাল্লাহ, কেমন প্রেম দেখেন। আর আমরা তো স্ত্রীদেরকে মায়ের সমান বিচার, একটু এদিকে একটু এদিকে হয়ে আমরা কয়ালাই যা তোর তালাক দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কি? তালাক দিতে গেলেও কিন্তু মায়ের বুঝে শুনে দেওয়া লাগে। আপনারা তো জানেন না, মাসালা তো অনেকে জানেন না, অনেকে হয়তো জানেন না মাসালা। আপনার দিদি দিদি ভাত রাঁধছে, তরকারি রাঁধছে, আপনি খেয়ে দিয়ে বলতেছেন যে তুমি এত সুন্দর রান্না করছো যে আমার মার মতো হয়েছে। এই কথা বলার সাথে সাথে কিন্তু বউ কিন্তু অটোমেটিক তালাক হয়ে যাবে। বুঝতে পারছেন আপনারা? এই সমস্ত কথা বলা যাবে না, যে এটা তুমি আজকে শাড়ি করছো, তোমার দেখতে আমার মার মতো লাগতেছে, তুমি আজকে যে রান্না করছো এটা আমার মার মতো হয়েছে, এটা কিন্তু বললেন না, বললেও সাবধান। মাসালা দাঁড়াই গেলাম। আমি বলে স্ত্রীদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসা দিতে হবে, প্রেম দিতে হবে, তবে আপনার সংসার পরিপূর্ণ হবে। কথা বলে ঠিক ভাইজান, আপনাদেরকে একটা কথা বলে যাই। আজকে মনে করেন যে আমার অনেক ভাইয়ের একটা মেয়ে, আমারও একটা মেয়ে হয়েছে, কিন্তু অনেক ভাইয়ের মেয়েটা যখন বড় হবে, যখন পরের বাড়িতে চলে যাবে, বিয়ে দিয়ে দিবে, যখন বাপের বাড়ি থেকে বের হবে, ওই যাও বলবে যে আমি আমার শ্বশুর বাড়িতে যাই। কোথায়? শ্বশুর বাড়িতে যাই। বাবাকে আমি আমার স্বামীর বাড়িতে যাই। আবার স্বামীর বাড়ি থেকে যখন বের হবে, তখন বলবে কই যাও? বাপের বাড়ি যাই। কোথায়? আচ্ছা, আপনাদেরকে বলি, এই মহিলাদের কি নির্দিষ্ট কোনো বাড়ি আছে? তাদের নির্দিষ্ট কোনো বাড়ি নাই, তাদের নির্দিষ্ট কোনো ঘর নাই। এটা স্বামীর ঘর, ওটা বাবার ঘর। তাদেরকে কষ্ট দিবেন না। আর একটা কথা আপনাদেরকে বলে যাই, এই পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি, যে ব্যক্তি চাকরি করে, যার চাকরির কোনো বেতন নাই এবং তার অফিসের কোনো ছুটিও নাই, সেই ব্যক্তির নাম কি বলে? কথা বলে স্ত্রী বা বউ। খাঁটি বাংলায় বলে বউ। কথা বলে ঠিক কি? চেষ্টা করেন বোঝা যে তার এমন একটা অফিস, এমন একটা অফিসে সে চাকরি করে যে অফিসের কোনোদিন ছুটি নাই এবং কোনো বেতনও নাই। কথা বলে ঠিক কি? তাদের মনে কষ্ট দিবেন না। যদি তাদেরকে ভালোবাসা দিয়ে রাখতে পারেন, তবেই আপনার সংসারটা সুন্দর সাজানো হবে। কথা বলেন ঠিক? আমার গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। আল্লাহর হাবিব মেরাজে গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাত
জান্নাতের মধ্যে ঢুকলাম। জান্নাতের মধ্যে আমাকে আল্লাহ তাআলা অনেক কিছু দেখালেন। আমি অনেক কিছু দেখেছি। আমাকে আল্লাহ তাআলা এমন কিছু দেখিয়েছে যা পৃথিবীর কোন চোখ দেখতে পারে নাই। এমন কিছু আল্লাহ তাআলা আমাকে শুনিয়েছেন যা পৃথিবীর কোন কান শুনে নাই। এমন কিছু বুঝিয়েছেন যা পৃথিবীর কোন অন্তর বুঝতে পারে। ছিল মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবা সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলেন জান্নাতের রোমে রোমে। আল্লাহর হাবিব জান্নাত দেখে জাহান্নাম দেখার পরে এবার সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আর এক কদম সামনে আমি যাইতে পারবো না। তার কারণ হলো এটা আমার লাস্ট বর্ডার, এরপরে আমার যাওয়ার আর কোনো পারমিশন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আপনি দাঁড়ান। আপনার জন্য রাফরাত নামক একটা ঘোড়া চলে আসবে। এই ঘোড়ার উপর আপনি নবী উঠে গেলে আপনাকে আশরাফিনে নিয়ে যাবে। আশরাফিনে যাওয়ার পরে আপনি আল্লাহ তাআলার সাথে দেখা এবং সাক্ষাৎ করতে পারবেন। নবী আমার বলেন, সিদরাতুল মুনতাহা জিবরাইল যখন আমাকে রেখে চলে গেল, একা একা আমার বড্ড ভয় লাগতেছিল। দুনিয়াতে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাকলেন। ডাক দিয়ে বলতেছেন, ওহে বেলাল, তুমি এমন কি আমল করো আমার শোনাও। বেলাল নবীজির কদমে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার নবী মান নবী গো, আমি কি আমল করি এটা তো আপনি নবী ভালো করে জানেন গো নবী। আমার নেক আমলের মধ্যে এইটুকু আমল আমার আছে, আমি সব সময় ওযু অবস্থায় থাকি। আমি ওযু ছাড়া অপবিত্র অবস্থায় আমি কখনো থাকি না। ইয়া রাসূলুল্লাহ, এবং আমি ওযু মজবুত রাখার জন্য গো আমি 2 রাকাত নামাজ পড়ি গো নবী। নামাজ পড়ে ওযু মজবুত রাখি। আর একটা আমল আমি করি, আমি আমার জীবনের সব থেকে আমি আপনি নবীজিকে বেশি ভালোবাসি। নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল, বেলাল রে, বেলাল, তুমি আমলটা ছাড়বা না কখনো। তার কারণ সিদরাতুল মুনতাহায় জিবরাইল যখন আমাকে রেখে চলে গেল, আমার অনেক ভয় লাগতেছিল রে বেলাল। তখন আমার কাছে মনে হলো আমার আশে পাশ দিয়া তুমি বেলাল চলা করতেছো। বেলালের প্রেম কোথায় চলে গেছে? সিদরাতুল মুনতাহায় কোথায়? সুবহানাল্লাহ, কেমন ভালোবাসতেন নবীজিকে বেলাল। আপনাদের কি একটু বললে আপনাদের কি কষ্ট হবে? কি বলেন, কষ্ট হবে? আমিন বলেন, আমিন বলেন। বেলালের মতো আশিকি যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এক বয়সে ছিলেন হযরত বেলাল,
চলে গেলেন। নবীর আশিক বেলাল দুনিয়ায় তখন জীবিত ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা টুকরার মধ্যে তিনার কাপড় বাঁধিয়া নবীজির মসজিদে নববীর পাশে দাঁড়া বলতেছেন, আরে ভাই আবু বকর, আমার দয়া করে বিদায় দাও, আমি আর এই মদিনায় থাকতে চাই না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, কেন তুমি মদিনায় থাকতে চাও না রে বেলাল? তুমি কোথায় যাবা? বলে, আমি মদিনায় থাকতে চাই না, তুমি কোথাও চলে যাব। তুমি কেন চলে যাবা রে বেলাল? বেলাল ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, যে জামাতে নবীর আমি দেখতে পাই না, যে মদিনায় আমি আমার নবীকে দেখতে পাই না, ওই মদিনায় আমি থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলেন, আরে বেলাল, তুই কি নবীকে একাই ভালোবাসো? আমরা কি নবীকে ভালোবাসি না? পাগলামি বন্ধ কর, তুই মদিনা ছেড়ে যাবি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কারো কথা শুনলেন না। দিয়া কান দিয়া বেলাল চলিল ভালোবাসা ঘরে গিয়া পৌঁছিল। নবীর বেলাল দামেস্কের হাম শহরে সেখানে তার দিন ফেরা শুরু করছে। 3 মাস পার হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে বলতেছেন, বেলাল রে, এখনো কি তোর সময় হয় নাই আমার জিয়ারতে আসা? কতদিন হলো? বেলাল, আমি তোর আজান শুনি না। বেলাল, তুই কি মদিনা আসবি না? বেলাল, তুই কি মদিনা আসবি না? তোর কি এখনো সময় হয় না আমার জিয়ারতে আসা? এবার নবীর আশিক পাগল দামেস্ক থেকে রওনা করলেন। 3 দিন লেগে গেল। নবীজির রওজা শরীফে এসে নবীজির রওজা শরীফের পাশে বসে বসে নবীর বেলাল কাঁদে আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আসতে বলছেন গো নবী, আমি গোলাম আপনার কদমে হাজির। আপনি আমার আযান দিতে বলেন, আমি আযান দিব, ঠিক আছে, তবে আপনি নবী নামাজে আসবেননি। নবীর বেলাল কাঁদে নবীর রওজা ধরিয়া। ঠিক এমন সময় নবীর সাহাবীরা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নবীজির সাহাবীরা যখন মসজিদে নববীতে আসে, মসজিদে নববীর পাশে আমার নবীর পবিত্র রওজা মোবারক। সাহাবীরা দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, রে বেলাল, তুমি আযান দাও। বেলাল, কতদিন হলো তোমার আযান শুনি না, তুমি তাহাজ্জুদের আযান দাও। বেলাল বলে, আমি আযান দিতে পারবো না। এক করে পর্যায় ক্রমে আবু বকর, ওমর, ওসমান, আলী বললেন, কারো কথা শুনে না। নবীজির বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওহে নবীর সাহাবীরা, আজকে বেলাল কারোর কথা আযান দিবে না। তার কারণ হলো, কারোর কথাই তোমাদের আযান দিবে না যদি তোমরা হযরতে ইমাম হাসান হোসেনকে আনতে পারো, তাদেরকে দিয়ে যদি বলাইতে পারো, তাহলে আযান দিবে। ইমাম হাসান হোসেনকে ডাক দিয়ে আনা হলো। বেলাল দূর থেকে যখন ইমাম হাসান হোসেনকে দেখতে পেলেন, একটা দৌড় দিয়া ইমাম হাসান হোসেনের কাছে চলে গেলেন।
ইমাম হাসান ডাকতে বলেন, ওনার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার আযান শুনি না, তুমি কি আযান দিবা না? ও নানার মুয়াজ্জিন, তুমি আযান দাও। কিতাবের মধ্যে আসলে ইমাম হাসান হুসাইনকে দেখতো কর আমার নবীজির মতো দেখতে লাগতো। এবার বেলাল হাসান হুসাইনের কথা ফেরাইতে পারলেন না। বিলাল উঠে গেলেন, আযান দিয়া শুরু করলেন। প্রথমে আযান দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দুইবার পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, ডান সাইডে যখন নবীজিকে দেখতে পেলেন না, সঙ্গে সঙ্গে বেলাল বেহুশ হয়ে দুনিয়ার মধ্যে পড়ে কলিজা ফেটে বিলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বিলালের মতো আশিকি যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নসীমে জানে দা ফতহা গুজর কুম জহুয়া আলম মুহাম্মদ রা খবর কুন। খুবই সুন্দর করে বলতেছেন, নসীমে জানে দা ফতহা গুজর কুম, হে রাতের বাতাস, হে ভোরের বাতাস, সুবহানাল্লাহ, তুমি আমার সালামটা, আমার দুরূদটা আমার নবীর রোজায় নিয়ে পৌঁছাও, আমার নবীজির কদমে দিও, আমার নবী আমার মনের খবরটা। সুবহানাল্লাহ। আজকে অনেকে বলে যে নবীজি নাকি মনে মুসিবত শেষ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে বলে। আজকে ধীরে ধীরে সবাই লাইনে আসতেছে। আজকে দেখতেছি যে আহলে হাদিসের একজন বক্তা, যার নাম হচ্ছে ব্রাদার রাহুল, ব্রাদার রাহুল আজকে থেকে সরাসরি বলতেছে যে আল্লাহ রাসূল নূরের, এটা কে রাখছে আমরা মানি, আমরা অবশ্যই মানি। এতদিন কিন্তু তারা মানে নাই, নবীজির নূর মানতো না। আজকে তারা বলতেছে আমরা নবীজিকে নূরের নবী মানি। তারপর আবার এই ধর্মীয় দেশে অনেক দলের মানুষেরা তারা বলতো নবীজি নাকি পচে গেছে, শেষ হয়ে গেছে, মরে গেছে, শেষ হয়ে গেছে। এখন তারাও মানতেছে নবী নাকি জিন্দা। আস্তে আস্তে সবাই লাইন আসতেছে, কথা বলে ঠিক। অনেকে বলে মিলাদ কিয়াম করা যাবে না, মিলাদ কিয়াম করার কোনো দরকারই নাই। যারা বলবে যে মিলাদ কিয়াম করা যায় না, তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কোন ধর্মের আলেম, আপনি কোনটায়, কোন মতে বিশ্বাসী, কোন পথে বিশ্বাসী? যদি তারা হয় চরমনায়ের, তাহলে আপনি তাদেরকে বলবেন যে চরমনায়ের বর্তমান যিনি পীর তার নাম কি? আমি বিরোধিতার জন্য বলতেছি না, রেজাউল করিম বা ফয়জুল করিম, কথা বলে ঠিক কিনা? রেজাউল করিম রাহিমাহুল্লাহ, রেজাউল করিম মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনার পীরের নাম আপনার হইতেছে, তিনার দাদা পীরের নাম শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, কথা বলে ঠিক কিনা? ওনার পীরের নাম উজালি কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহ, ওনার পীরের নাম হইতেছে আমার মনের ভাইরা রশিদ আহমেদ গাঙ্গুহি, তিনার পীরের নাম হইতেছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ, কথা বলেন ঠিক কি? এরপর আসেন এই বাংলাদেশে আজকে আমরা অনেক কওমি মাদ্রাসা দেখি কিনা। এই কওমি মাদ্রাসা সর্বপ্রথম ভারতের দারুল উলুম দেওবন্দে যিনি প্রতিষ্ঠা করেছেন হাফেজ
আবুল কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ। কথা বলে ঠিক কিনা? ওনার পীরের নাম হচ্ছে আমার দরবারে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ওনার উস্তাদের নাম। এবং তাবলীগ জামাত যারা করেন আমার ভাইরা, আপনাদের যিনি সাহেব তেনার নাম হচ্ছে, তেনার নাম কি ভাই? ইলিয়াস মেউতি। কথা বলে ঠিক কিনা? ইলিয়াস মেউতি, তিনার দাদা পীরের নাম হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ বড় আলেম নাকি আমি বড় আলেম? কথা বলেন, মোল্লা বড় আলেম না? উনি একটা কিতাব লিখে গেছেন, কিতাবটার নাম হলো ফায়সালায়ে হুকমে মাসাইল। কিতাবের নাম কি? ফায়সালায়ে হুকমে মাসাইল। এই ফায়সালায়ে হুকমে মাসাইলের মধ্যে তিনি 7 মাসালার সমাধান করতে গিয়া প্রথমে যেই মাসালাটা রেখেছেন সেটার নাম হলো মিলাদ। কি নাম? মিলাদ। তিনি মাসালা দিতে যা বলতেছেন, তিনার বক্তব্য এইভাবে তিনি বলতেছেন, ফাকির কি মশরব ये है महफिल मौलूद में शरीक होता हो, बोलते बरकत के जारिया शाम अवसर हर साल मुनाकिद करता हो और कियाम में लज्जत और लौक पता हो। উর্দু বললাম, আপনারা হয়তো বুঝলেন নাই। বাংলা করে দিব? কি বলেন? বাংলা করে দিব? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ বলতেছেন, এই ফকিরের নিয়ম হলো, মানে আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নিয়ম হলো, কোথাও যদি কোনো মিলাদ মাহফিলের আয়োজন হয় ওইখানে আমি উপস্থিত এবং বরকতের আশায়, রহমতের আশায় আমি আমার বাড়িতে প্রতি বছরই মিলাদুন নবীর আয়োজন করি, এই মাহফিলের আয়োজন করি। এবং এই মাহফিলে আমি যখন আমার নবীকে দাঁড়ায় সালাম দেই, আমি তখন আমার আত্মার শান্তি পাই। এখন তোমার উস্তাদের আত্মায় শান্তি পাইছে আর তোমার আত্মায় গজব পড়ছে, এটা আমাদের কোনো আসে যায়? আমরা মিলাদ কিয়ামে কোনো ফতোয়া খুঁজি না, আমরা নবীর প্রেম খুঁজি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো হবে, মিলাদ কিয়ামে প্রেম আছে না? কথা বলেন ঠিক কিনা? আজকে যদি বলেন বেদাত, বেদাতের সংজ্ঞা বুঝেন? বেদাতের সংজ্ঞাটা কি? মামানি বেদাত। বেদাত কি? নতুন কিছু বেদাত। বেদাতের তো প্রকারভেদ আছে নাকি বাবা? প্রত্যেকটা জিনিসের প্রকারভেদ আছে, মানুষের ভিতরে প্রকারভেদ আছে। কেউ ডিসি, কেউ এসপি। কথা বলেন ঠিক কিনা? কেউ বা এমপি, কেউ বা মন্ত্রী, আছে না নাই? ওইভাবে বেদাতের তো সংজ্ঞা আছে, প্রকারভেদ আছে। একটা বেদাতে হাসান আর একটা বেদাতে সাইয়া। উত্তম বেদাত আর মন্দ বেদাত। উত্তম বেদাত যেমন আমি আজকে আমা করছি, এটাকে আল্লাহ রাসূল করছেন না, এরকম কি আল্লাহ রাসূল করছে? এরকম বেদাত। মাইকে কথা বলতেছে, এটাও বেদাত। লাইট বেদাত, ফ্যান বেদাত, এসি বেদাত, গাড়ি বেদাত। সব বাদ দিয়ে দেন, সব বাদ দিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল তো কোন জায়গায় মাহফিল করে টাকা নেয় না, আমরা কি? আল্লাহ রাসূল তো কোথায় ইমামতি করে টাকা নেয় নাই। আজকে আমি মনে করি ইমামতি করতে গেলে আপনার মনে করেন যে ঈদের জামাত, পয়লা ঈদের জামাত, গোয়ালন্দের মনে এক একটা জামাতে মনে করেন 20,000 করে টাকা দেয়। আমি চাইলাম তারা দেয়, কিন্তু টাকা না দিলে দেখবেন যে অনেকে আবার আসে না। কথা বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, শ্রীনগরের পক্ষ থেকে, করিমই গ্রুপের পক্ষ থেকে, পশ্চিম মুন্সিয়ার পক্ষ থেকে আমাদের প্রধান মেহমান চলে আসছে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব। এখনই আপনাদেরকে নিয়ে আমি কিয়াম করে আমি চলে যাব। আপনাদের কি কষ্ট হচ্ছে? আসুন আমরা নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়া, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম
সালাওয়াতুল্লাহ নবী গো আপনারি পাদুকা ধুলায় মাওলার আরশ করলো উজালা গোপনে কহিতে কথা ডাকিলেন আপন মাওলা ইয়া নবী আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত নবী গো কেমন জানি মক্কা মদিনা ও গো কেমন জানি ওই সোনার রোজা মদিনা কেমন জানি নূরের খাজিনা নবী গো কেমন জানি আপনার নূরানি চেহারা ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ যেই দেশে কভু কোনো দিন মানব ফেরেশতাও জিন যেতে পারে নাই কভু পারবেও না সেই দেশে আমার রাসূল রওয়ানা ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا قوما صلوا على صدر الأمين مصطفى ما جاء الله رحمة للعالمين সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে এত সুন্দর জান্নাতি পরিবেশের মধ্যে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন কথা বলেন ঠিক কি না আশেপাশে যারা আছেন সকলেই চুপ করে বসে যাবেন ছোট্ট সোনামণিদেরকে আপনারা একটু সেফলি রাখবেন যাতে কথা না বলে কেন আশেপাশ থেকে যদি সাউন্ড আসে তাহলে বক্তা ওয়াজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা তো সম্মানিত এলাকাবাসী অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলের সমাপ্তি হবে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিল শেষ হবে